আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যত প্রবাসী আছেন, দেশি ভাই আছেন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন 5 আগস্টে শেখ হাসিনার দেশ ছাড়া নিয়ে অনেক ধরনের অনেক গুঞ্জন আছে, তো সেই দিকে নাই বাড়াচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে আসলে অনেক সময় আমাদের লজ্জাও লাগে, ভয়ও লাগে। কারণটা কি জানেন? এই দেশে এখন বর্তমান বেকারত্বের হার অনেক বেশি হয়ে গেছে। কারণ এদেশের যুবকেরা বিভিন্ন দেশে যায়, রেমিটেন্স পাঠায়, কিন্তু এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে কি সব দেশের অনেক দেশের ভিসা প্রায় বন্ধ। এই যে বন্ধ হয়ে গেছে, এখন এই দেশের যুবকেরা কি করবে? অনেক দিয়ে টাকা জমা দিয়ে হতাশায় ভুগতেছে, অনেকে বেকারত্ব জীবন যাপন নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। এখন আপনারা দেখবেন অনেক জায়গায় অনেক লোকজনে বেকারত্বের কারণে কেউ বা স্ট্রোক করছে, কেউ দুরবস্থায় পড়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল যে এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ বাইরে যাবে, কাজ করবে, রেমিটেন্স পাঠাবে, তার পরিবার পরিজন সুখে থাকবে, দেশের সমৃদ্ধিকে আরো এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন বর্তমান দেশের এই প্রেক্ষাপটে আসি বলতে হয় আমাদেরকে, আমাদের যে লজ্জা হয় যে আমরা যে বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা যেতে পারতেছি না। কি জন্য? আমরা তো এমন দেশ চাইনি। আমরা তো সেই আওয়ামী লীগের আমলে, আপনারা হয়তো বলবেন বারবার যে আমরা আওয়ামী লীগ কেনে করছি, কিন্তু বিষয় কিন্তু সেটা না ভাই। আমরা কিন্তু আগে অনেক ভালো ছিলাম, আপনারা এটা মাথায় রাখতে হবে। আগে আমরা কোনো দেশে যাইতে কোনো বাধা ছিল না। আমরা যেখানে মন চাইতো আমরা সেখানে চলে যেতাম, সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে আমরা দিন কাটাতাম। কিন্তু এখন দেখেন আমরা সকল দিক থেকে বাধাগ্রস্ত হতেছি। বারবারে বাধাগ্রস্ত আমাদেরকে কিন্তু হতাশার দিকে ঢেলে দিচ্ছে। তাই আমি সকলকে জানাই, ভাই আপনি কি করেন সেটা কোনো বিষয় না। আপনার দেশকে, আপনার পরিবারকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করেন। এটা আমরাও চাই, এটা সকলের চায়। কিন্তু সে দেশের প্রেক্ষাপট যখন এরকম ভাবে আসি দাঁড়ায় যে দল মত এগুলো নিয়ে সারাক্ষণ থাকতে হয়, দেশের দুরবস্থা নিয়ে থাকতে হয়, তখন আমাদের লজ্জা হয়। তা আমি সকলকে বলবো ভাই, আমরা এদিক সেদিক ঘুরে ফিরে না করে সকল দলের ভাইবাদারকে বলতেছি, নির্বিশেষে কিন্তু আমরা মানুষ, আমাদের পরিবার পরিজন আছে, আমরা তাদের জন্য সংগ্রাম করতে হবে। সেটা দেশে হোক বিদেশে হোক, যেহেতু আমাদের এই দেশটা ছোটর কারণে কিন্তু আমরা প্রবাসে যাইতে হয়। ঠিক আছে, সকলকে বলবো আপনারা কোনো দল মত নিয়ে কোনো রাগারাগি হানাহানি না করে সবাই আমরা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা আগামীর অগ্রযাত্রাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমরাও চেষ্টা করব আপনাদের জন্য যদি কিছু করতে পারি। এইটা একান্তভাবে দোয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।